নীলফামারী সৈয়দপুরে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা ঢাকা ব্যাংকের শাখা সহ আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ কথা না বলেও 4টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 2 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে পানির উৎস না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। সহকর্মী বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার মধ্যদুপুর নীলফামারীর সৈয়দপুর দাও দাও জ্বলছে আগুন। শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের একটি লেপ্তশকের দোকানের তুলার গোডাউন থেকে যে আগুনের সূত্রপাত, আর সে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের 6তলা ভবনে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুলার গোডাউনের পাশে আলতাফ টাওয়ারে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে গ্রিল ঝালাইয়ের কাজ করছিল ভবন মালিকের লোকজন। বারবার মানা করা সত্ত্বেও কাজ বন্ধ করেনি তারা। সেই ঝালাইয়ের ফুলকি গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত। এতে সৈয়দপুর তুলাঘর, ফেরদৌস কটন শপ, একরামুল কটন শপ ও রাজু বেডিং হাউস পুড়ে ছাই হয়। ওয়েল্ডিং করতেছে 2 তলায়, এই পাশের বিল্ডিং এর উপরে। তো আমাদের লোক এখান থেকে মানা করছিল যে ভাই এখানে সৈয়দপুর তুলাঘর আছে, মনে করেন যে এখানে তুলার গোডাউন আছে, এখানে কাজ করিয়েন না, মানা করছিলাম। আমাদের কথা মানা করার পরে ওরা কাজ করছিল এখানে। স্পার্কটা হওয়ার পরে তুলার সাথে লাগে, মানে জাস্ট আমাদেরকে 2 মিনিটও সময় দেওয়া হয়নি। আমার গুদামের অনেক কিছু পুড়ে গেছে, দোকানের মালগুলো রাস্তায় ফেলাইছি, এরপরে মালগুলো কে কোথায় নিয়ে গেছে আমি বলতে পারছি না। বেশিরভাগে যা আছে আমাদের সম্পত্তি যা ছিল সব আমাদের শেষ হয়ে গেছে স্যার। আগুনের শিখা দ্রুত সময়ের মধ্যে টাওয়ারের দোতলায় থাকা ঢাকা ব্যাংকে ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি না হলেও পড়েছে ক্যাশ কাউন্টার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার সহ সমস্ত যন্ত্রপাতি। ভবনের 3 তলায় থাকা ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকেও আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ডকুমেন্ট, আমাদের ক্যাশ ডকুমেন্ট, এগুলো কি আছে এগুলো তো উঠতে পারি না। কিছু ডকুমেন্ট, অল্প কিছু ডকুমেন্ট হয়তো বা নষ্ট হতে পারে, তবে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয় না এবং আমাদের সমস্ত স্টাফগুলো সবাই আমরা ভালো আছি। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজেড, নীলফামারী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের 4টি শাখার 8টি ইউনিট সহ ব্যবসায়ীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আর আগুনের ক্ষয়ক্ষতি এই মুহূর্তে সম্পূর্ণভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে আমি আমার পেছনে যে ঢাকা ব্যাংকের অফিস টোটালটা পুড়ে গিয়েছে, তবে ভোল্ট অরক্ষিত আছে, কোনো সমস্যা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অপরিকল্পিত গড়ে ওঠা এসব ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কমিটি হবে, সেখান থেকে এটা তদন্ত করে কারো যদি কোনো নেগলিজেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনগত ব্যবস্থা হবে। 2টা প্রতিষ্ঠানের কোনোটি অগ্নি নির্বাপন লাইসেন্স নেই। অগ্নি নির্বাপন লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল, এজন্যই এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানীদের দেয়া তথ্য মতে 2টি ব্যাংকের ক্ষয়ক্ষতির হিসাব ছাড়াই ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে আগুনের যে সূত্রপাত সেটি হচ্ছে যে আমাদের এই যে তুলার যে 4টি দোকান রয়েছে, এর মধ্যে হচ্ছে সৈয়দপুর তুলা হাউস, একরামুল কটন শপ সহ আরো 2টি রয়েছে। সেখানে আপনার যে তুলার গোডাউন রয়েছে তাদের দোকানের পিছনে, সেই গোডাউন থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে। তবে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দোকান মালিকরা, তারা যেটি জানাচ্ছেন যে তাদের পিছনে যে বিল্ডিং রয়েছে যেটি হচ্ছে আফতাব টাওয়ার, সেই আফতাব টাওয়ারে আপনি দেখছেন হয়তো যে ক্যামেরার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সেখানে কিন্তু আপনার বিল্ডিং এর সম্প্রসারণের কাজ চলছে, যেখানে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে তারা কিন্তু সেখানকার যে গ্রিল সেটি কাটছিলেন। সেখান থেকে যে আগুনের যে ফুলকা, সেই ফুলকা আপনার যে তুলার যে গোডাউন সেই তুলার উপরে পড়ে, যার কারণে কিন্তু আগুন আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার ছড়িয়ে পড়ে। যার কারণে এখানকার যে 4টি দোকান, সেই 4টি দোকান নিমিষের মধ্যে তারা, যেটি আমরা ব্যবসায়ীরা জানিয়েছে বা স্থানীয়রা জানিয়েছে, 2 মিনিটও সময় পায়নি তাদের সেই মালামালগুলো বের করার। যার কারণে কিন্তু আপনার আগুনের এই যে শিখা সেটি আপনার দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশে যেহেতু আপনার একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার রয়েছে এবং এখানে অসংখ্য আপনার তার রয়েছে, যার কারণে কিন্তু আগুনটা সেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আপনার চলে যায় পাশের যে ভবন রয়েছে, 5তলা ভবনটি রয়েছে আফতাব টাওয়ারের, সেই ভবনের 2 তলায় যেটি আপনার ঢাকা ব্যাংক সৈয়দপুর ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চের ভিতরে আপনার কিন্তু আগুন
আগুন প্রবেশ করে, যা নিমিষের মধ্যেই আপনার আগুন প্রবেশ করার পরেই কিন্তু আপনার একেবারে শুধুমাত্র তাদের যে ভোল্টটা সেটি ছাড়া কিন্তু আপনার কোনো কিছুই সেখানে রক্ষা হয়নি। তবে যেটি আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলে রাখি, তবে এই যে তুলা ব্যবসায়ী তারা জানিয়েছে যে তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ব্যাংক কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকমের আমাদেরকে তথ্য জানায়নি যে তাদের কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বারবার বলছেন যে তাদের প্রধান কার্যালয়ে, ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে জনসংযোগ শাখার সাথে যোগাযোগ করে তারপরে তারা আমাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করছেন। চৈতি। কাজল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে নীলফামারী থেকে এতক্ষণ সাথে ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল।